এই ভিডিওতে আমরা দেখব জেএসপির লাইফ সাইকেল। তো লাইফ সাইকেল এটা আমরা আলোচনা করার শুরু থেকে আমরা বলি যে ওই যে আগের মতো বলি যে যখন ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠায় তখন যে ঘটনাটা ঘটে সেখান থেকে আমরা কথা বলি। তো যখন রিকোয়েস্ট পাঠায় তখন জেএসপি পেজটা ট্রান্সলেশন হয়। হ্যাঁ, ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠায় তখন জেএসপি পেজটা হচ্ছে ট্রান্সলেশন হয়। তো ট্রান্সলেশনের এই পর্যায়ে কি হয়, যেটা জেএসপি পেজটা বেসিক্যালি সার্ভলেট পেজে কনভার্ট হয়ে যায়, যেটা আমরা আসলে করি না, সার্ভারে হয়ে যায়। এরপরে ওই সার্ভারের পেজটা, সরি সার্ভলেটের পেজটা হচ্ছে কম্পাইল হয়ে সেটা ডট জাভা ফাইলে কনভার্ট হয়ে যায়, ডট জাভা ফাইল হয়ে যায়। এবং ডট জাভা ফাইল যখন হয় তখন হচ্ছে ক্লাস লোডারে চলে যায়, এবং ক্লাস লোডারে বেসিক্যালি জেআরই বা জাভা রান টাইম এনভায়রনমেন্টে এটা বেসিক্যালি লোড হয়। দেন এই কাজটা শেষ করার পরে যেটা হয় সেটা হলো যে সার্ভলেটের একটা ইনস্ট্যান্সিয়েশন মানে ইনস্ট্যান্ট তৈরি হয় বা অবজেক্ট তৈরি হয়। এরপরে অবজেক্ট তৈরি হওয়ার পরে জেএসপি কন্টেইনারের একটা জেএসপি ইনিট নামে একটা মেথড আছে, যে মেথডটা বেসিক্যালি ইনিশিয়ালাইজেশনের কাজটা করে। তো জেএসপির কন্টেইনারের যে জেএসপি ইনিট মেথড, এই মেথডটাই বেসিক্যালি ইনিশিয়ালাইজেশন করে অবজেক্ট ক্রিয়েশনের পরে। দেন ওই যে ক্লায়েন্ট যে রিকোয়েস্টটা করে সেই রিকোয়েস্টটাকে প্রসেস করার কাজটা যে করে সেটা হচ্ছে জেএসপি কন্টেইনারের যে আন্ডারস্কোর জেএসপি সার্ভিস নামে যে মেথডটা আছে সেই মেথডটাই এই রিকোয়েস্টটা প্রসেস করে, অর্থাৎ ইউজারের যে রিকোয়েস্ট বা ব্রাউজার থেকে যে রিকোয়েস্টটা পাঠানো হয়েছে সেই রিকোয়েস্টটাকে প্রসেস করার জন্য এই জেএসপি কন্টেইনারের জেএসপি সার্ভিস যে মেথডটা আছে সেই মেথডটা করে, সেই কাজ করে আর কি। অর্থাৎ ইউজারের রিকোয়েস্টটাকে প্রসেস করে হচ্ছে জেএসপি সার্ভিস মেথড, সহজ কথা। দেন ডেস্ট্রয় নামে মেথড আছে, ফাইনালি ডেস্ট্রয় নামে মেথড আছে। ডেস্ট্রয় মেথডটা হচ্ছে এই কাজগুলো যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে তখন ইউজারকে ওইটা তার রেসপন্সটা দিয়ে দেওয়া হয়। দেন ডেস্ট্রয় নামে মেথডটা কল হয় এবং সেটাও কন্টেইনারের কন্টেইনারের অর্থাৎ জেএসপি কন্টেইনারের জেএসপি ডেস্ট্রয় নামে মেথড, এই মেথডটা তখন কল হয়ে তখন এটাকে জেএসপি পেজটাকে ডেস্ট্রয় করে দেয়। তো এটা যদি আমরা একটু আরো এইভাবে দেখি, এইভাবে একটু আমি একটা গুগল থেকে নিয়েছি ইমেজটা। তো এখানে সাপোজ ইউজার একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, রিকোয়েস্ট পাঠানোর পরে জেএসপি পেজটা এই যে ট্রান্সলেটরের কাছে এখানে সার্ভলেট ফাইলে হয়ে যায় ডট জাভা ফাইল। সার্ভলেট ফাইল দ্যাট মিন্স একটা ডট জাভা ফাইল। তারপরে কম্পাইলার হয়, কম্পাইলার আসে এখানে, অর্থাৎ ডট ক্লাস ফাইল হয়। তারপরে ক্লাস ফাইলটা হচ্ছে জিআরইতে আসে, এখান থেকে সার্ভলেট অবজেক্ট তৈরি হয় এবং ফাইনালি হচ্ছে ডাইনামিক কন্টেন্ট তৈরি হয়। দ্যাট মিন্স ফাইনালি রেসপন্সটা ইউজারের সামনে আবার নিয়ে এসে দেওয়া হয়। এখান থেকে ইউজার রিকোয়েস্ট করেছিল, রিকোয়েস্ট করার পরে এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ জেএসপি থেকে এখানে স্টেপ বাই স্টেপ এই প্রসেসগুলো হওয়ার পরে ফাইনালি গিয়ে আবার এই যে এখান থেকে ডাইনামিক ওয়েব কন্টেন্ট বা ডাইনামিক কন্টেন্ট তৈরি হয়ে সেটা কিন্তু আবার ব্যাক দিচ্ছে, অর্থাৎ রেসপন্স করে আবার ইউজারকেই দিয়ে দেওয়া হচ্ছে, যেটা ইউজার তার সামনে দেখতে পাচ্ছে। তো এই হচ্ছে জেএসপির লাইফ সাইকেল। তো আমরা আসলে জেএসপিটা প্র্যাকটিক্যালি দেখলেই বাকি কাজগুলো আমরা অর্থাৎ থিওরিটিক্যাল তো বেশি আসলে কথা বলেও আসলে বেশি সুবিধা হয় না। সুবিধা বলতে একটু জানলে সুবিধা হয় যতটুকু এতটুকুনি, বাট বেশি থিওরিটিক্যাল কথাবার্তা বলে আসলে খুব বেশি একটা আমাদের কাজ হবে না। তো আমরা একটু প্র্যাকটিক্যালি কাজগুলা দেখব।